এইচএসসি পরীক্ষা 2025-এর তোমরা জানো যে তোমাদের যে পরীক্ষাটি রয়েছে অর্থাৎ তোমাদের যে বাংলা পরীক্ষাটি রয়েছে যার বিষয়কট ছিল 101 এবং তোমাদের পরীক্ষাটি হয়েছে 26 তারিখ 6 মাস 2025 সালে যে এইচএসসি পরীক্ষা 2025 হয়েছে তার তোমরা জানো যে সবাই কিন্তু নৈবেত্তিক পূরণ করছো, 30টা নৈবেত্তিক পূরণ করেছো। সেই 30টা নৈবেত্তিকের মধ্যে বেশ অনেকগুলো খাতা বোর্ড কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করছে। অর্থাৎ আজকের এই ক্লাসে আমি মূলত সেই খাতাগুলো তোমাদের সামনে উপস্থাপনা করছি যারা এইচএসসি পরীক্ষায় একটা বড় সড়ো বাস খেতে চলেছে। তো এইচএসসি পরীক্ষা 2025-এর যে খাতাগুলো রয়েছে কী কারণে কেটে দিছে বা এই খাতাগুলো কেন বাতিল হয়েছে, এই সম্পূর্ণ বিষয়টা আজকে তোমাদের এই জন্য দেখাচ্ছি যেন এইচএসসি পরীক্ষা 2025-এর বাকি যে পরীক্ষাগুলো সেই পরীক্ষায় গেলার জন্য কোনো ছাত্রছাত্রীর কোনো প্রবলেম না হয় বা কোনো বাস না খায়। সর্বপ্রথম তুমি একটা খাতা দেখতে পাচ্ছ, যে খাতাটার রোল নাম্বার যদি বলি 28/09, এই যে রোল নাম্বারটা মোটামুটি তুমি যদি খাতাটা যদি প্রথম থেকে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত দেখো তোমার কাছে তেমন কোনো সমস্যা দেখা দেবে না। তবে এখানে বিশাল বড় একটা সমস্যা রয়েছে। এখানে তুমি যদি দেখো এই যে সেট কোড একটা নাম অপশন আছে, এই ছাত্রটা তোমার সেট কোড পূরণ করে নাই, পাশাপাশি সেট কোডের ঘরও পূরণ করে নাই। তোমাকে মনে রাখতে হবে যে এই খাতাগুলো, এই যে খাতাগুলো বাদ হয়েছে এই খাতাগুলো কিন্তু সবসময় ওএমআরের যেই মেশিন আছে সেই মেশিনের দ্বারা দেখা হয়। এটা কিন্তু মানুষ দেখে না যে এই বিষয়গুলোকে ইগনোর করবে। তো মেশিনের কাছে যখনই দেওয়া হয়, যখন সেট কোড পূরণ হয় না সেই শিক্ষার্থীর নামে কিন্তু এরর আসে। তো তুমি দেখতে পাচ্ছ এখানে সেট কোড পূরণ করা হয়নি, পাশাপাশি এখানে কোনো সেট কোড পূরণ করা হয়নি। তাই এই যে শিক্ষার্থীরা রয়েছে যে 26 তারিখে যে বাংলা প্রথম পত্র পরীক্ষাটি দিয়েছে এইচএসসি পরীক্ষা 2025-এর শিক্ষার্থী, এই শিক্ষার্থী সম্পূর্ণভাবে ফেল করছে, এটা একবার 100% শিওর, এই বিষয়ে কোনো ভুলভ্রান্তি নাই। তাই আমি তোমাদের সবাইকে বলবো, তুমি যদি এখানে যদি একটু নিচের দিকে আমি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু ক্লিয়ার এই কথাটা বলছে যে 6 নম্বর রুলসে কিন্তু বলা হয়েছে সেট কোড না লিখলে অথবা বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে। তো এই জায়গাটা সে কী করে নাই, সে এখানে সেট কোডটাও পূরণ করে নাই, পাশাপাশি সেট কোডে যে তোমার পূরণ করা সেটা তো করে নাই, উপরেও লেখে নাই। তো এই কারণে এই খাতাটা কী হয়েছে, এই খাতাটা সম্পূর্ণভাবে কী করা হয়েছে, বাতিল করা হয়েছে। ঠিক আছে, তো এর পরবর্তী খাতা যদি আমরা দেখি, যে এই খাতাটা দেখো, এইখানে একটা খাতা দেখতে পাচ্ছ, যে খাতাটা, এই খাতাটা কেন বাতিল করছে তুমি যদি খেয়াল করো, এই যে খাতাটা আছে সব কিছু ঠিক আছে, সেট কোড পূরণ করছে, সব কিছু পূরণ করছে, মানে এখানে তুমি এই খাতাটা কোনো প্রবলেম এমনি দেখতে পাচ্ছ না। তবে এইখানে তুমি দেখো, আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো এই জায়গাটায়, যে এইখানে সে যে 30 পর্যন্ত তার লাগছে, তো 30 পর্যন্ত সে পূরণ করছে। পূরণ করার পরে 30-এর নিচের দিকে যদি আসো, দেখো এই জায়গাগুলো তার প্রয়োজন হয়নি এবং সে এই জায়গাটাগুলো কী করছে, এই জায়গাগুলো এরকম পূরণ করে কী করছে, এরকম দিয়ে থুয়ে দিছে। তো এটা কিন্তু দেওয়া যাবে না, এই কারণে এই ছাত্রর এই খাতাটা কিন্তু বাতিল বলে গণ্য করা হয়েছে। এবার কথা হলো, এটা যদি আমরা এখানে নিচের দিক খেয়াল করি, এখানে এই বিষয়ে কিন্তু একবারে ক্লিয়ারলি বলা হয়েছে যে এখানে উত্তরপত্রে কোনো অবিঞ্জনীয় দাগ দেওয়া যাবে না, রুলস নাম্বার 3। তো এখানে 3 নম্বর রুলসে বলা হয়েছে, যেহেতু এই জায়গায় এই খাতাটা যেহেতু এই কাজটা করছে, মেশিন এই বিষয়টা বুঝতে পারে নাই, যার কারণে এই পরীক্ষার এই যে শিক্ষার্থী, এই শিক্ষার্থীর এই খাতাটা বাতিল বলে গণ্য করা হয়েছে। ঠিক আছে, এরকম ভুল তোমরা যদি করো তোমাদের বাকিদের খাতাও বাতিল হয়ে যাবে, এটা 100% গ্যারান্টি। এর পরবর্তী যদি প্রশ্নে আসে, এর পরবর্তী তুমি খাতাটা যদি খেয়াল করো, এই খাতাটায় মোটামুটি সবই ঠিক আছে। তুমি যদি খেয়াল করো এখানে সেট কোড যদি খেয়াল করো মোটামুটি সব ঠিক আছে। তো এই ছাত্রের ভুল কোন জায়গায়, তুমি যদি দেখো এই ছাত্র একটু বেশি চালাক ছিল, একটু নিচের দিকে দেখবা, এই জায়গাটা দেখবা 21, 22, 23, 24, 25 থেকে 30 পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সে কী করছে, এখানে 4টাই পূরণ করে দিচ্ছে। মানে 20 পর্যন্ত সে যে কটা পারছে সে কটা সে পুরো লিখছে, আর যে কটা সে পারে নাই সে নিচে এসে করছে 4টাই পূরণ করে দিচ্ছে। সে ভাবছে যে এটা তো তোমার কি শিক্ষকরা খাতা দেখবে না, এটা কে দেখবে, মেশিন দেখবে। তো মেশিন তো শুধু উত্তরটাই দেখবে, তাই না? যেহেতু এখানে 4টার মধ্যে একটা না একটা তো সঠিক উত্তর হবেই 100%, তো এটা তো শিওর কথা যে 4টার মধ্যে একটা না একটা উত্তর হবেই। এখন সেই ছাত্র করছে কি এর মধ্যে 4টে পূরণ করেছে, মেশিন যদি দেখে তাহলে সঠিক উত্তরটা দেবে, কিন্তু ওই ছাত্র এটা জানে না, যদি খাতার মধ্যে এরকম 4টা বা 2টা অপশন যদি পূরণ করা থাকে ওইটা মেশিন ইন্টিগ্রেট করে না বা ওই খাতাটাকে মেশিন কি বের করে দেয়, সেটা এরর দেখায়। এই কারণে দেখবা যে 2টা দাগ যেই খাতাতে দেওয়া হয় সেই খাতাটাই কিন্তু বাতিল বলে গণ্য হয়। আর এখানে তো এরকম এক পুরো সিরিয়াল করার কারণে, মানে পরপর করার কারণে, হয়তো একটা করলে হয়তো না, মানে 2টা দাগ করলে, কিন্তু এখানে যে পরপর করার কারণে মেশিন বুঝতে পারেনি, মেশিন এরর দিয়ে এই খাতাটা কী করছে, বাতিল করে দিয়েছে। তার পরবর্তী যদি পরবর্তী প্রশ্নটা দেখো, এই যে খাতাটা, এই খাতাটাতে দেখো এই খাতাটা বাতিল কোন কারণে করা হয়েছে, তুমি যদি একটু ভালো করে খেয়াল করো এই খাতাটার এই জায়গাটা আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো, যেখানে এই শিক্ষার্থীর রোল নাম্বারটা আর সঠিকভাবে বোঝা যাচ্ছে না যে 12, 20 লেখছে না 12, 29 লেখছে, আর এখানে 83 লেখছে, 89 লেখছে, বিষয়টা বোঝা যাচ্ছে না। আবার কী করছে, রোল নাম্বার এসে তুমি যদি এখানে খেয়াল করো এই জায়গাটা দেখো, এখানে সে এই জায়গাটা পূরণ করে কেটে দিছে, মানে 2 নম্বরে পূরণ করে কেটে দিছে, আবার নিচে পূরণ করছে। আবার এইখানে যদি আসো, এটা এমনি তো বোঝাই যাচ্ছে না কত, এখানে সে 8 পূরণ করছে, 8 কেটে দিয়ে আবার এখানে
3 পূরণ করছে। তো এই যে এই কাজটা করছে সেটা রোল নাম্বারের সাথে করছে, এই কারণে এই খাতাটা সম্পূর্ণভাবে বাতিল হয়েছে। যদি এটা এই পাশে কোনো একটা বিষয়ের সাথে হইতো তাহলে হয়তো বা তোমার একটা মার্ক কাটা যেত, কিন্তু কেউ যদি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সাথে এই কাজটা করো তাহলে সেই খাতাটা সম্পূর্ণভাবে বাতিল করানো হবে। শুধু এইখানেই ভুল ছিল না, এই খাতাটা আরও একটা জায়গায় ভুল ছিল, সেটা হলো এই জায়গায় এসে বিষয় কোডটা লেখেনি। সেখানে কি করেনি, এই জায়গাটা এসে বিষয় কোড লেখেনি, আর এইখানে বিষয় কোড না লেখার কারণে এই খাতাটা এই দুইটা কারণে কি বাতিল হয়েছে। এখন বিষয় হলো এই জায়গাটা যদি থাকে খাতাটা হয়তো হইতো, কিন্তু এখানে যেহেতু বিষয় কোডটা লেখে নাই যার কারণে এই খাতাটা কী করা হয়েছে, সম্পূর্ণভাবে বাতিল বলে গণ্য করা হয়েছে। আচ্ছা, এর পরবর্তী যদি আমি খাতাটাতে আসি, এই খাতাটাতে মানে এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলা হয়েছে বল পেন দ্বারা পূরণ করতে হবে। তো এইখানে তুমি যদি খাতাটা দেখো, জানি না কোন কলম দ্বারা পূরণ করছে, হয়তো প্রথমে ঠিকই পূরণ করছে, পরবর্তীতে মনে হচ্ছে যে একটার সাথে আর একটা লেগে গেছে, এরকম একটা বিষয় হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু তুমি যদি রুলস আছে এখানে কিন্তু ক্লিয়ার বলে দিছে যে বৃত্তগুলো তোমার কী দ্বারা পূরণ করতে হবে, বল পিন দ্বারা পূরণ করতে হবে। এখানে যদি দেখো তুমি এখানে কোন জায়গায় লেখা আছে বিষয়টা, ঠিক আছে, যে বৃত্ত ভরাট করতে হবে কী দ্বারা, বল পিন দ্বারা ভরাট, এই যে এখানে, ঠিক আছে, বিটর ভরাট করতে হবে বল পিন দ্বারা। বল পিনের বাইরে যদি এরকমভাবে অন্য কোনো কালি বা অন্য কোনো কলম ইউজ করো সেক্ষেত্রে এই খাতাগুলো কী হবে, বাতিল হিসাবে গণ্য করা হবে। এই কারণে এই খাতাটা মেশিন নিতে পারে নাই, আর ম্যানুয়ালি তোমার পিছে সময় দেওয়ার মতো সময় অ্যাকচুয়ালি কারো কাছে নাই, মেশিনের কাছে এটা সরাসরি দেওয়া হবে, এবং সেই মেশিন এরর দেখালে তোমার প্রশ্নপত্রের কোনো না কোনো জায়গায় ভুল আছে, তার মানে তোমার ওই খাতাটা বাতিল হিসাবে গণ্য হবে। এমনিও 2025 শিক্ষার্থীরা যারা রয়েছে এইচএসসি পরীক্ষা দিলা, সেই সকল শিক্ষার্থীদের যদি কথা বলে সেই ক্ষেত্রে তোমাদের এমনি তো পরীক্ষা অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছে, এমনি তোমরা প্রচুর ঝামেলা মানে সহ্য করছো, দেন তোমার কি তারপরে যদি তোমরা এই কাজগুলো করো তোমাদের কিন্তু আরও খারাপ দেখায়। মানে এমনি পরীক্ষা অনেক পরীক্ষার্থী পরীক্ষাই দিতে আসে নাই, আবার অনেক শিক্ষার্থী এই করোনা টরোনার ভয়ে মানে আসতে পারে নাই, বেশ অনেকদিন দেখলাম যে অনেকে উপস্থিত হতে পারে নাই, বেশ অনেকগুলো ঝামেলা হয়েছে। তো দেখো এখানে আরেকটা খাতা দেখেছি, গস সেটের একটি খাতা, এখানে মোটামুটি এই খাতাটাতে সব ঠিক আছে। এমনি তুমি যদি খাতাটা দেখো পুরো খাতাটা সম্পূর্ণ খাতা ঠিক আছে, কোনো প্রবলেম নাই, রোল নাম্বারে কোনো প্রবলেম নেই, রেজিস্ট্রেশন নাম্বারে কোনো প্রবলেম নেই, কোনো জায়গায় প্রবলেম নেই। তাহলে এই খাতাটা বাতিল কেন করছে, এই যে খাতাটা এটা কেন বাতিল করছে, মানে এই খাতাটা বাতিল করার বিশেষ কারণ কি, সেটা হলো তোমার এই জায়গাটায় আসতে হবে, ঠিক আছে, বাতিলের জন্য। এখানে দেখো সে ক্লিয়ার বলছে কি, স্যার, এইখানে যদি একটু ভালো করে যে এই লেখাটা দেখো, স্যার পাস করাইয়া দিয়েন প্লেস, এখানে সে একটা মোবাইল নাম্বার তার দিয়ে দিছে। তো এইরকম যদি কাজ করে, এখানে কিন্তু ক্লিয়ার বলা হয়েছে যে তোমার হলো এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে, ভাঁজ করা যাবে না, পাশাপাশি উত্তরপত্রের কোনো অবস্থাতেই কী করা যাবে না, কোনো দাগ দেওয়া যাবে না, রুল নাম্বার 3 এটা ক্লিয়ার বলা হয়েছে। আবার অনেকে বৃত্ত উল্টাপাল্টা করে ভরাট করে। তো এই সব কারণে এই যে খাতাগুলো তুমি দেখতে পারলে আমার হাতের সামনে, তো এই খাতাগুলোকে সম্পূর্ণ খাতাগুলোকে বাতিল করা হয়েছে। এখন এইগুলো শিক্ষার্থীর ভবিষ্যৎ কী হবে, যে শিক্ষার্থী এইভাবে খাতাগুলো তাদের বাতিল হয়েছে। তো এই ভিডিওটা করার মেন কারণটা কি, ঠিক আছে, মেন কারণ হলো সামনে যে এতগুলো পরীক্ষা আছে এই খাতাগুলো দেখে অন্তত সতর্ক হও। এইচএসসি পরীক্ষা 2025 মানে তোমাদের কেউ জানো এই ধরনের ভুলগুলো আর কখনোই করো না, যেন তোমাদের ভুলভ্রান্তিগুলো না হয়, ঠিক আছে। পরবর্তী তোমাদের এমনি বাংলা দ্বিতীয় ক্লাসের জন্য সবাই প্রিপারেশন নাও, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।